এখন আমাদের ঘড়িতে 3:45 বাজে। তো সারা সন্ধে ব্লগটা বানাইনি এই কারণে, কারণ জিয়ান এত দুষ্টুমি করে, চারিদিক থেকে এত আওয়াজ করে যে নিশ্চিন্তভাবে আমি বানাতে পারি না। তো ভাবলাম রাত্রিবেলা আগে ঘুমিয়ে পড়ুক, তারপরে বানাবো। আর তারপর সন্ধ্যেবেলা একটু পড়াশোনা করাতে হয় আর কি। তো যাই হোক, এখন শেষমেশ বসেছি। আজকে খুব ছোট্ট একটা ব্লগ করছি, কারণ আপনাদের বলেছিলাম যে জামাই ষষ্ঠীতে কি কি পেলাম আপনাদের দেখাবো। ব্লগটা নিশ্চয়ই দেখেছেন জামাই ষষ্ঠীর, আর না দেখে থাকলে দেখে নেবেন। তো আজকে ভাবলাম একটু টুক করে দেখিয়ে নিই আপনাদের। তারপরে আর সব থেকে বড় কথা, একটা কথা বলতে ইচ্ছে করছে আজকে, যে সব মেয়েদেরই বোধহয় এটা হয়, বাপের বাড়ি যখন যাই আমরা তখন তো চেষ্টা করি, আমি যেটা করি যে খুব মিনিমাম জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ জিয়ান আমার সাথে থাকে, বেশি জিনিসপত্র নিয়ে যাওয়াটা সম্ভব হয় না। আর তারপর ফেরার সময় সেই নিয়ে যাই হয়তো দুটো ঘরে পরার কিছু হয়তো নিয়ে গেলাম, বা খুব মিনিমাম জিনিস, বা জিয়ানের হয়তো একটু অল্প জামা কাপড় নিয়ে গেলাম, সেই দুটো গেঞ্জি একটা প্যান্ট এরকম টাইপের। সেই ফেরার সময় একটা ট্রলি আমাকে নিয়ে আসতেই হবে। মা সেই কিছু না কিছু বলে এক গাদা জিনিস হয়ে যায়। তো যাই হোক, এবারেও হয়েছিল ওইরকম একই কাণ্ড। তো দেখিয়ে নিই আগে কি কি পেলাম। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে আমারটা দেখাই। কেমন, এটা আমার একটা সালোয়ার কামিজ হয়েছে। খুলে দেখাবো না, কারণ খুলে দেখাতে গেলে আবার ভাঁজ করা একটা বিশাল সমস্যার ব্যাপার। যেদিন আমি পরবো সেদিন আপনাদের একবার দেখিয়ে দেবো। আর তারপরে এই শার্ট প্যান্ট, জামাইয়ের শার্ট, আর এটা তো জিন্সের প্যান্ট। আর কি দেখাবো, শার্টটা একটু ভালো করে দেখাই, খুব সুন্দর দেখতে শার্টটা। প্যাকেটটা একটু ছিঁড়ে ফেলেছি। আর জিয়ানের সাদা রঙের একটা হাফ প্যান্ট, আর এটা একটু ব্লুইশ কালারের একটা শার্ট মতন। আর যেদিন পরবো আমরা সবাই সেদিন আপনাদের অবশ্যই দেখাবো। আর একটা জিনিস যেটা আমার খুবই ভালো লেগেছে, সেটা আমার বোন আমাকে এনে দিয়েছে। বোনের থেকে একটা গিফট দিয়েছে, সেটা হচ্ছে, এক হাত দিয়ে বার করছি তো অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে আমাকে একটা ব্যাগ দিয়েছে আমার বোন, খুব সুন্দর একটা অ্যালেন সোলির ব্যাগ। আর এই ধরনের এই যে চেনওয়ালা যে ব্যাগগুলো, সেগুলো আমার কেনার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তো আর কালারটা খুব সুন্দর, হালকা একটা পিঙ্কিশ কালার, বোঝা যাচ্ছে কিনা জানি না, বেবি পিঙ্ক কালারের ব্যাগটা। তো আজকে এইটুকুই। আর একটা কথা কি যেন বলবো ভাবছিলাম, আর এর সাথে ডেনভারের একটা পারফিউম আছে জামাইয়ের, ওটা আর আমি এখন রাত্রিবেলা দেখাতে পারবো না আপনাদের, ওই বাইরে আছে। যাই হোক, মনে পড়েছে, সেটা হচ্ছে আমার একটা অনেক বড় ভয় বলবো না কি বলবো জানি না, সেটা হয়তো বেশিরভাগ মেয়েদেরই হয়, যে এই যে যাওয়া তারপর ফিরে আসা, ফিরে এসে এই যে রেগুলার লাইফের মধ্যে আবার বাপের বাড়ি গেলে কি হয়, আমাদের তো কাজকর্ম কিছু করতে হয় না মেয়েদের, ওখানে গিয়ে একদম রিল্যাক্স হয়ে যায়। আর তারপরে এই যে ফেরত এসে আবার ঝাঁপিয়ে পড়া নিজের জীবনে, রেগুলার জীবনের মধ্যে, ওইটাই একটা অ্যাডজাস্ট করা একটা বিশাল প্রবলেমের ব্যাপার হয়ে যায়। ট্র্যাক থেকে বেরিয়ে যায়, তো আবার ট্র্যাকে আসাটা একটা অ্যাডজাস্টমেন্টটা করতে করতে এক সপ্তাহ লেগে যায়। আর তারপরে আর একটা জিনিস হয়, যে ওই যে ট্রলি করে এক গাদা জিনিস আনা হলো বাড়িতে, নিজের যেটুকু জামা কাপড় নিয়ে গেছিলাম সেটা হয়তো আনলামই না, মায়ের কাছেই হয়তো কাচতে দিয়ে চলে এসেছি, কিন্তু ওইখান থেকে আবার এক গাদা জিনিস মা যে দিয়ে দিয়েছে, সেগুলোকে সেই ট্রলি থেকে বার করে আলমারিতে তুলে রাখা, বা হয়তো যেটা হয়তো অন্য কোথাও যেখানে রাখতে হবে, সেইগুলো যে সময় করে রাখবো, এটাই একটা বিশাল বড় কাজ। যেরকম আজকে আমি এতদিন পর জামাই ষষ্ঠীর সময় এনেছিলাম এই জিনিসগুলো, আজকে এক সপ্তাহ প্রায় ক্রস করে গেছে, এক সপ্তাহ তো হয়েই গেছে, হ্যাঁ, আবার নতুন সপ্তাহ শুরু হয়ে গেল। তো সেই এতদিনে আমি সময় পেলাম এইগুলো বার করে ব্লগ বানানোর। আর তারপর আমি ঠিকই করেছিলাম যে একবারে ব্লগ বানিয়ে আলমারিতে তুলে রেখে দেবো। তো আজকে এই 3টে সাড়ে 3টের সময় ব্লগটা বানাচ্ছি, কালকে সকালবেলা আমি শেষমেশ, আজকে আমি ঠিক করলাম না, আজকে যত রাত্রি হোক, যতই দেরি হোক, আজকে ব্লগটাও বানাবো। আর
কালকের মধ্যে তো তুলে রাখতেই হবে, বাইরে আর রাখা যাবে না, তাহলে নোংরা হয়ে যাবে, ধুলো পড়ে যাবে। তো যাই হোক, গুড নাইট বলে দিই আজকে, টাটা, ভালো থাকবেন। আর লাইভ দেখতে ভুলবেন না, আমি কিন্তু ফেসবুকে প্রত্যেক রবিবার দিন বিকেলবেলা লাইভে বসি, ওটা আশা করি আপনারা মিস করছেন না। আর যারা মিস করছেন তারা দেখবেন অবশ্যই, কেমন লাগে আমাকে জানাবেন।